ডক্টর দেখানো তো হলো, ডক্টর যেটা বলছে সেটা হচ্ছে কি ওর সময়ের সাথে সাথে কত কিছু অভিজ্ঞতা হচ্ছে। বলার সাথে সাথে ডক্টর বললো হালকা কি ওর ছিটে ফোটা ব্লাড বা ব্লাডের যে একটুখানি হয় না রেস টাইপের, সেটা বেরো। মানে আমি বলার আগেই ডক্টর বললেন তাড়াতাড়ি টেস্টি জলের বোতলটা দাও তো। হ্যাঁ দিচ্ছি, দেখে আমরা কতটা বলছি। And welcome back to a new vlog. একদম সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি, তোমরা দেখেছো যে আমার বাজার থেকে আমার বাজারটা করে এনে দিয়েছে। ঘড়িতে এখন সকাল 9টা বাজে, আমার রান্না অলমোস্ট কমপ্লিট। তার আরো একটা বড় রিজন আজকে হচ্ছে ইনায়ার ডক্টর চেকআপ। ওর যে মান্থলি চেকআপটা আমি করাই, তো সেটা আজকে আমি রেখেছি, কারণ কয়েকদিন আগে দেখলো শরীরটাও ঠিক যাচ্ছিল না। তাহলে কিনা আজকে চলো ওর আগে ডক্টরটা দেখায়, তারপরে কোনো কাজ হবে। আর কালকে যেহেতু ইনায়ার ওই প্রবলেমটা হলো যে সারা রাত্রি হিসু করেনি, সকাল প্রত্যেকবার দিনের বেলা ঠিকই ছিল, তবুও করছে না এখনো পর্যন্ত যে একদম ভালো রকম করছে সেটা করছে না। তো আজকে নিয়ে যাব। তো আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে চিকেন আর আলুটা বসিয়ে দিয়েছি। ডক্টর আমার আজকে বললো 11টা সাড়ে 11টা পর্যন্তই থাকবে, তাড়াতাড়ি নিয়ে যেতে বলেছে। তো এখন এই দুটোই করা সম্ভব হলো। এসে একটুখানি ডাল সেদ্ধ বসিয়ে দেবো, যে আমার উচ্ছে নিয়ে এসছে, বলে উচ্ছে ছাকা তেলে ভাজা খাবো, তাহলে ওগুলো এসে করবো। আপাতত মাংস ভাতটা করে যে এইটুকুটা করা থাকলেও না মনে হবে অনেকটা কাজ এগোনো আছে। এবার ইনায়াকে ঘুম থেকে তুলতে হবে, ওকে তুলে খাইয়ে রেডি করে নিয়ে যেতে হবে। ওর ততক্ষণে আমার এই মাংস ভাত হয়ে যাবে, ওকে তুলে রেডি করে দেবো। এখন না মানে প্রতিদিন এমন এমন সমস্যা হচ্ছে, কোনো না কোনো কাজ হয়েই যাচ্ছে, যার জন্য ব্লগ আসতে অনেক লেট হচ্ছে। কিছু কিছু দিন টেকনিক্যাল ইস্যু হয়, বাট ম্যাক্সিমাম দিনগুলোতে না আগে যেমন দুপুর 1টাতেই আমার ব্লগ পাবলিশ হতো আমাদের, তো সেই জিনিসটা এখন আর মেনটেন করা খুব চাপ হয়ে যাচ্ছে। আজকে জানি না, সকালবেলা তো উঠে বাজারে গেলাম, তারপরে এসে কিছু কাজ করলাম, আবার এখন 9টা সাড়ে 9টা 10টা বাজতে যায়, আবার ইনায়াকে নিয়ে এখন ডক্টরের কাছে যেতে হবে, ওখানে জানি না কতক্ষণ লাগবে, তারপরে ফিরবো, বাকিটা আবার এসে এডিট করব, তারপরে পোস্ট করতে হবে। মানে এই জন্যই প্রতিদিন লেট হচ্ছে। কালকে ওরকম হয়েছে, কিছু না কিছু কাজ পড়ে যাচ্ছে। তো চেষ্টা করবো আস্তে আস্তে টাইমটা তো আগাচ্ছে, কালকে যেমন একটু আগিয়েছে, চেষ্টা করবো আজকেও একটু আগানোর। এইভাবে চলবে কাজ, মোটামুটি কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে, অসুবিধা হবে না। বাজে, মেয়েকে কোনো রকমে জোর করে তুলেছি, খাওয়াইনি, কিচ্ছু করিনি, শুধু ড্রেসটা পরে দেখে চোখ ওর ফোলা এখনো রেডি করে বেরোচ্ছে। আমি স্নান হয়ে গেছে, জামানেরও স্নান হয়ে গেছে, রান্না হয়ে গেছে, শুধু আপা 1টা নাগাদ আসবে, ঘর মুছে বলেছি লাস্টে আসতে, ঘর মুছতে। চলো আপাতত বেরোই, সানিও বেরোবে। সানি তাহলে আমরা আসছি, ঠিক আছে? ঠিকঠাক করে তালা দিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে। ডক্টর আঙ্কেলের কাছে হ্যাঁ সেকেন্ড এসেছি, স্যার আছেন কিনা ওটাই হচ্ছে বড় কথা। চলো ডক্টর দেখানো তো হলো, ডক্টর যেটা বলছে সেটা হচ্ছে কি ওর সবকিছু মুখে দেয়, কিছু একটা নোংরা পেটের মধ্যে গেছে, তাই জন্য এই সমস্যাটা হচ্ছে। যাই হোক মেডিসিন দিল, অ্যান্টিবায়োটিকও দেবে, এবার খেতে হবে মেডিসিন, কিছু করার নেই। মামা সময়ের সাথে সাথে কত কিছু অভিজ্ঞতা হচ্ছে, মানে ইনায়া আসার পর থেকে আরো বেশি হচ্ছে সেটাই। কারণ ওকে আমি যতই ভালোভাবে রাখার চেষ্টা করি না কেন, ওর কিছু খাবার মানে খাবারের সাথে না, ওই যে মুখে দেয়, এত মুখে দেওয়ার থেকে আমি ওকে আটকে রাখি, বাট সম্ভব হয়ে ওঠে না। সামনে সরে আসো। তো যেটা হচ্ছে পটিটার বলার সাথে সাথে ডক্টর বললো হালকা কি ওর ছিটে ফোটা ব্লাড বা ব্লাডের যে একটুখানি হয় না রেস টাইপের, সেটা বেরো। মানে আমি বলার আগেই ডক্টর বললেন। তো আমি বললাম হ্যাঁ। তো বললো তো কিছুই না, ও কিছু একটা নোংরা কিছু মুখে গেছে, ওর পেটে গেছে, তাই জন্যই সমস্যাটা হচ্ছে। অ্যান্টিবায়োটিক খেতে হবে,
কিন্তু বাচ্চাদের বুঝতে পারছো, মানে ওটা খাবেই, প্রত্যেকটা জিনিস মুখে দেবে, আর মুখে দেওয়াতে এই সমস্যা হবে, কিন্তু মুখে দিতে দেওয়া যাবে না, যতই কাঁদুক। আজকে থেকে দেবো না, তো আর কোনো কিছু কাঁদলেও দেবো না, কোনো কিছুই দেবো না। ভাবো বেরিয়ে একটু তাড়াতাড়ি কোথায় বাড়ি যাবো, তার মধ্যে আমি বৃষ্টিটাই চলে যাবো, আর এই বর্ষাকালের বৃষ্টি থামার নাম নেবে না। মামা কি হবে? গাড়িটা স্টার্ট দিয়েছি, জাস্ট পিক আপ টানলাম আর বৃষ্টি শুরু। না বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, দেখো মাথা ভিজে গেছে। চলো, বৃষ্টি থেমে গেছে পুরো, এই সুযোগে বেরোই। এমন সমস্যায় পড়লাম, বেরোবো বলে আবার জোরে বৃষ্টি হচ্ছে, খিদেও পেয়ে গেছে। বিস্কিটটা নিলাম, ইনায়াকে একটুখানি দিয়েছি। সকালবেলা না খাই মেয়েটাকে আনতে হলো। আরে আমাকে বলেছে তাড়াতাড়ি চলে আসবে, আমি জানি যে যাবো ফটাফট করে দেখাবো চলে আসবো, ওকে খাওয়াতে গেলে অনেকটা লেট হয়ে যেত, তাই না ওকে না খাইয়ে নিয়ে এসেছি। এবার এত খারাপ লাগছে, তাই বৃষ্টিটা আমার মনে হচ্ছে না এক্ষুনি থামবে। কেন তাড়াতাড়ি টেস্টি জলের বোতলটা দাও তো। হ্যাঁ দিচ্ছি, দেখে আমার কতটা খেলছো। আছে একটু, খাচ্ছে না, খেয়ে নাও। নাম 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 নাম। গুড গার্ল, নো টেস্টি মামা, টেস্টি বিস্কিট, খেয়ে নাও। মামা মামা মন দিয়েই খাচ্ছে ও। দেখো এমন বৃষ্টি হলো, পুরো রাস্তা ফাস্তায় জল জমে গেছে। এখন বাজে পুরো একটা, এই জাস্ট বাড়িতে এসে আমরা পৌঁছালাম। মানে আজকে কি হয়েছে, ওখানে ডক্টর দেখিয়ে জাস্ট বেরিয়ে বাইকে ও উঠে গেছে, স্টার্ট দিয়েছি, ঘুরছি, মানে জাস্ট এরকম ব্যাগটা ঘুরছি, আর তখনই বৃষ্টি একদম সেকেন্ডের মধ্যে এত জোর চলে এসছে। দিয়ে ওখানে একটা লোকাল দোকান ছিল, দোকানে গিয়ে দাঁড়ালাম। অনেকক্ষণ দাঁড়ানোর পরে দাদাটা বললেন যে আপনারা ভিতরে এসে বসুন, বসলাম। কিছুক্ষণ পরে করে দিয়েছে ইনু পটি। তো কি বলবো, মানে যাচ্ছে তাই অবস্থা। এদিকে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, না বেরোতে পারছি না, ওদিকে ওর পটি হয়েছে। সকালবেলা তো দেখলে ঘুম থেকে তুলে নিয়ে গেছি, পটি কিছু করেনি, একটা অস্বস্তি হচ্ছে, ও কাঁদছে, এদিকে বৃষ্টিও থামছে না। লাস্টে একটুখানি থামলো, জাস্ট এই বাড়ি এসে পৌঁছলাম, আবার দেখো বৃষ্টি শুরু হয়েছে কেমন। ইনায়া বাড়ি এসে এখন মাকে ছাড়ছেই না, এখন তো খাচ্ছে। তো আমাকে বললো যে সাবি বলছে যে তুমি ইনায়ের জন্য খাবারগুলো বসিয়ে দাও, তো ওর জন্য এখন খিচুড়িটা বসাবো। এই পটল কটা দেবো? একটা। আজকে ইনায়ের খিচুড়ির দায়িত্ব পড়েছে জামানের ওপরে। ও কি কি সবজি দিয়েছে আর কেমন ভাবে বানাচ্ছে তোমরা একটু দেখো। এতে দিয়েছে আলু আর দিয়েছে পটল, একটু মুসুর ডাল আমি ওদিক থেকে বলছি, আর আমাদের যে ভাতটা হয়েছে সেই ভাতটা ওকে দিতে বললাম, ওটাই আমি ওকে ইনায়াকে দিই। আমাদের ভাতটা তো মোটামুটি কুক থাকে, তারপরে আবার কুকারে দিলে একদম ওর খাওয়ার মতো হয়ে যায়, তাই আবার মিক্সিতেও দেওয়ার প্রয়োজন হয় না, ম্যাশার দিয়ে ম্যাশ করে দিই, তারপরে হচ্ছে গিয়ে আমি ওকে খাইয়ে দিই, ওইভাবেই খেয়ে না। আর দেখুন আজকে হলুদের পরিমাণটা এত বেশি দিয়ে দিয়েছিল, আমি জাস্ট এক চুটকি দিয়ে, ও আমাদের মতো করে দিয়ে দিয়েছে। যাই হোক, কোনো অসুবিধা নেই, ও যে এইটুকু করে দিয়েছে এটাই কিন্তু অনেক বড় ব্যাপার, কারণ ইনা একটুখানি ক্র্যাঙ্কি হয়েছিল, তো ওকে আমি ওইদিকে হ্যান্ডেল করছিলাম। যেমন বলো তুমি একটু ইনায়াকে নাও, আমি বাকিগুলো করছি। আর এদিকে দেখুন ওর খুব ইচ্ছে হয়েছে একটু উচ্ছে করকরে করে ভাজা খাবে, তাই গোল গোল করে উচ্ছে ভেজেছে আর গোল গোল করে আলুও কেটেছে, খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। আমি ভাবছি রান্নাঘরে ও কি করছে এতটা টাইম লাগছে কেন ইনায়ের খিচুড়িটা বসাতে। তারপরে ও মা পরে গিয়ে দেখি ও গোল গোল করে আলু উচ্ছে ভাজা করেছে, খেতে সত্যি খুব সুন্দর হয়েছিল। এরকম ভাবে করকরে ভাজাটা খুব ভালো লাগে। তেলের মধ্যে দিয়ে দিয়েছে লবণ হলুদ, তারপরে ভালোভাবে গোল গোল করে কেটে না উচ্ছে আলুটা দিয়েছে, ব্যাস ওই এইভাবে একটু কুড়মুড়ো করে ভেজে নিয়েছে। তো ও এইগুলো করেছে, আমি এতক্ষণে ইনায়াকে হ্যান্ডেল করছিলাম। মাঝে মাঝে এরকম ভাবে যদি দেখি যে তুমি যেটা রান্না করেছো তার সাথে হাজব্যান্ড গিয়ে একটা এক্সট্রা পদ করে দিল, তাতে কিন্তু আনন্দটাও লাগে। জামা তো ইনায়ার খাবারটা বসিয়ে দিল, ততক্ষণে আমি ইনায়াকে সুন্দর করে অয়েল মাসাজ করিয়ে দিয়েছি। এবার তাড়াতাড়ি চলো, অনেক লেট, স্নান করতে হবে, চলো যে ভাতু খেতে হবে, ভাতু হয়ে গেছে। চাটাচাটি গুলো এবার একটু বন্ধ করো, বুঝতে পেরেছো? চাটাচাটি করেই তো মনে আজকে এই অবস্থা। দেখো যাওয়ার সময় তো তুলে যায়নি, এত কটকটে রোদ ছিল তখন, ভাবিনি যে এতটা বৃষ্টি। এবার এইগুলো এখন দেওয়াও যাবে না, এগুলো ইনায়ার যেহেতু বৃষ্টির জলে ভিজে গেছে, আবার এগুলোকে ধুয়ে তারপরে মেলতে হবে। তুলে নিয়ে চলে যায় নিচে। নাইটিটা ভাবো কি হবে, নাইটিটা একদম নিচে পড়ে গেছে। প্রচুর বৃষ্টি হয়েছে আজকে, প্রচুর।
ঘড়িতে এখন দুপুর 2টো বাজে, বৃষ্টিটা থেমেছে। তার মধ্যে নিচে এসে ছাদ থেকে এসে আগে ইনায়াকে স্নান করিয়ে নিলাম। ইনায়াকে এবার খাওয়াচ্ছি, খাওয়া অলমোস্ট হয়েই গেছে। আর হচ্ছে এটা খাবে আর 1 চামচ নাও, আর 1 চামচ নাও। আর তোমাদের সাথে আরো একটা কথা শেয়ার করি, তোমরা আমার কমেন্ট করে বলছিলে যে ইনায়া যেহেতু এখন 9 মান্থ প্লাস চলছে, তো ওকে একটু বসিয়ে খাওয়াও। তো আজকে থেকে কিন্তু ইনায়া নিজের ডাইনিং টেবিলে বসে খাচ্ছে। তুমি এতক্ষণ তো খাচ্ছিলে একা। এই চেয়ারটাতে ওকে আমি বসিয়ে দিয়েছি, আর আমি সোফায় বসেছি, তুলে বসছি, একটুখানি ঘুরে গান করে ডান্স করে কত কিছু করে ওকে খাওয়াতে হচ্ছে। আর হবে? ওরে বাবা দেখো, দেখাচ্ছে তোমাদের ডান্স করে দেখাচ্ছে, কি শিখেছে দেখাচ্ছে। আচ্ছা। আর কি? আর হবে না? আর খাবে না? রেখে দেবো? আর খাবে না? আজকেও তো পিঁপড়ে উঠেছে গো। পিঁপড়ে দিয়ে ভাত খাবো আজকে আমরা, নাও, মাংস দিয়ে নয়। নাও পিঁপড়ে উঠছে কেন বলো তো? এই বর্ষায় টাইমটা এরকম হয়। ও কারেন্ট চলে গেল, ইনায়া কি হবে? ঘুমাবে কি করে? ইনায়া ভাত খেয়েই ঘুমোয়, এবার ঘুমাবে কি করে? কারেন্ট চলে গেল, যা। আচ্ছা বাবা, আচ্ছা ঠিক আছে আস্তে এই না আপনি জোর করে না, এটাই লাস্ট এটা নেবে। এদিকে ভীষণ লাগছে, আবার এটা মামটা খেয়ে নাও। আচ্ছা চলো ওঠো। আচ্ছা ওঠো আর খেতে হবে না। চলো ইনু এখন মুখ ধোবে, ভালো করে ফ্রেশ হবে। মেয়ে আমার ভাত খেয়ে সুন্দর ভাত ঘুম দিচ্ছে, বুঝলে? একদম বাঙালির পারফেক্ট এক্সাম্পল হচ্ছে আমার মেয়ে। ঘড়িতে এখন প্রায় 3টে বাজতে যায়, আমরা খাওয়া দাওয়া করবো। এই যে পিঁপড়ে বেরোলো কি এত জানি না, এখানে পিঁপড়ে ধরে গেছিল ভাতের মধ্যে আজকে, তো পিঁপড়েটা অনেকটাই বেরিয়েছে, কিছু অল্প একটু আছে। যাই হোক, পিঁপড়ে দিয়ে ভাত দিয়ে আজকে খেতে হবে। আর এখানটাতে তো এই যে চিকেনটা আমি রান্না করে গেছিলাম, আর তার সাথে এই যে উচ্ছে আর আলুটা স্লাইস করে জামান ভাজা করলো। ভেবেছিলাম ডালটা করবো, বাট এটা হলো না। ঠিক আছে চলো, এখন এরকম প্রত্যেকদিন কিছু না কিছু মিসিং যাবে, যেটা ভাববে সেটা হবে না, সেটা থেকে একটা কিছু না কিছু। এটা পেঁয়াজ কাটি যেমন বলো। গুড ইভিনিং এভরিওয়ান। ইনায়া ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ আগে, এতক্ষণ ওর সাথে আমি খেলাধুলো করছিলাম। ঘুম থেকে উঠে ওর সাথে একটু না খেললে ও দেখেছি এবার বড় হচ্ছে তো আস্তে আস্তে রাগ দেখে করে, তো ওর সাথে খেলা করেছে। আর এই যে দেখো না, ফুলগুলো ধুয়ে সবকিছু করা হয়েছে, বাট ওই যে দিয়ে দেবো সেটা আর হচ্ছে না। বাড়িটা না পুরো ন্যাড়া লাগছে, মানে একদমই ভালোই লাগছে না। তাহলে কি না, ইনায়া এখন একটু নিচে খেলাধুলো করছে, তাহলে এই কাজটাকে আমি সেরে ফেলি। সমস্ত ফুলগুলোকে তো দেখলে আমি জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম। এবার এই যে গাছটা আছে, এই গাছটাকেও আমি ভালো করে সেট করে নিচ্ছি। এই গাছটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে, আর ধুয়ে নেওয়াতে যেন সব ফুলগুলোকে একটা নতুন রূপ পেয়েছে, চকচক করছে, এবং দেখতেও খুব একটা গ্লেজিও এসছে, ভাব চলে এসেছে। তো এই কাজগুলো দেখো, ওই যে আজ করব কাল করব করে বাচ্চা থাকলে যেমনটা হয় আর কি, তুমি যখন যেটা প্ল্যান করবে তখন সেটা হয় না। তো ওইটাই আমাদের লাইফ, এটা এইভাবেই আমাদেরকে এগিয়ে চলতে হবে, এটা নিয়ে কোনো কমপ্লেন করার কোনো প্রয়োজন নেই। তোমরা যেহেতু আমার কাছের মানুষ, তাই ভাবলাম তোমাদের সাথেই বলাই যায় একটু আধটু। আর এইখানটাতে দেখো না, আমি সমস্ত ফুলগুলো সেট করছি, আর এই যে দেখেছো
আমাদের দুষ্টুটাকে দেখেছো কি কি করছে? ও এখানটাতে দাঁড়িয়ে নিজের মতো করে খেলা করতে ব্যস্ত। এখন একটা জিনিস হয়েছে, আমি কাজগুলো করি আর ওকে ছেড়ে দিই, ওর মতো করে খেলা করে, তার সাথে সাথে দেখেও আমার কাজটাও হয়ে যায়, আর এদিকে ইনায়ারও একটুখানি ওর নিজস্ব টাইম স্পেন্ড করাও হয়ে যায়। ধুতে গিয়ে না কিছু ফুল খুলে গেছিলো, তো সেইগুলোকে এখানটাতে সেটিং করছিলাম, আর তার সাথে সাথে ইনায়ের সাথে একটু বকবক করছিলাম। একটুখানি ওর সাথে না কথা বললে ও বিরক্ত হয়ে যাবে, এটা ওটা দুষ্টুমি করবে, তো ওর সাথে কথা বলতে থাকলে ওর কনসেন্ট্রেশনটা আমার দিকে থাকে এবং ওর দুষ্টুমিটা একটুখানি কম হয়। গাছের কিছু কিছু পাতা না একটুখানি ভেঙে ভেঙে গেছে, তো সেইগুলোকে কি করছি আমি গাছের মধ্যেই রেখে দিলাম, তাতে গোজটাও ভালো লাগবে। আর টিভির ওপরে যে ফুলের চেনটা যে ছিল সেটাকেও তো আমি ধুয়ে দিয়েছিলাম, তো এবার চেনটাও ভালো করে সেট করে দিচ্ছি। এখানে একটুখানি জামানের হেল্প প্রয়োজন আমার ছিল, যেহেতু অনেকটা উঁচুতে ছিল, তো ও একটুখানি হেল্প করে দিয়েছে, তাতে একদম সুন্দর করে সেট হয়ে গেছে। চলে এসেছি ইনায়ার খাবারটা রেডি করতে, সন্ধ্যাবেলার যে খাবার আজকে দেবো ওকে আমি চিড়ে সেদ্ধ করে দিচ্ছি। প্রতিদিন এক টাইপের খাবার খেতে ওরও ভালো লাগে না, সুজি 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 খাচ্ছে, তো যে চিড়েটা ভালো করে ভিজিয়ে চটকে সেদ্ধ করে নিচ্ছে। এতে আমি দিয়েছি মিষ্টি হিসেবে একটু খেজুর, আর কিছু না, মানে এর মধ্যে আমি মিষ্টিও ব্যবহার করছি না। তোমরাই বলেছিলে যে দিদিভাই খেজুরের পাল্পটা, মানে খেজুরের এটা বের করে তুমি দিতে পারো ওকে মিষ্টি হিসেবে, যতটা মানে ন্যাচারালি সুগার ওকে দেওয়া যায় আর কি, সেরকমই চেষ্টা করছি। ঘড়িতে এখন 7:30 বাজে, ইনায়ের খাবার রেডি, ওকে খাওয়াবো। দিদি ফোন করেছিল, যেতে বললো আমি আছি দোকানে, তোমরা এসো, ব্লাউজটা বানাতে দিতে যাব। তার সাথে সাথে এদিকে আবার আব্বা ফোন করে বললো যে কালকে যেহেতু আম্মার শাড়ি নেওয়া হয়েই গেছে, তো আব্বা বলছে আমার জুতোটাও তাহলে তোমরা কিনে রেখো, তাহলে বেকার আর আমরা অত দূর যাবো না। কেন আব্বা, গিয়ে দেখে নেবেন। বলছে না, সবসময় তো তোমরা এনে দাও, সেটাই সব থেকে বেস্ট মনে হয়, তো তোমরা গিয়ে যদি সময় হয়, যদি পারো তাহলে রেখো। এবার জানি না সময় হবে কিনা, আজকে আগে খাইয়ে দাইয়ে নি, বেরোই, যদি সম্ভব হয় তাহলে শ্রীদেশ থেকে আব্বার জুতোটাও আজকে নিয়ে নেবো। ইনায়াকে খাইয়ে দাইয়ে রেডি করে নিলাম, রাত্রে এখন 8টা মতো বাজে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি যে বৃষ্টি থামবে, বাট এই বৃষ্টি তো থামবে না। বিদ্যুৎ চমকাচ্ছে, ভালো মতো বিদ্যুৎ চমকাচ্ছে। এই অবস্থাতে ইনায়াকে নিয়ে অসম্ভব, মানে বৃষ্টি কমলেও আজকে আর বেরোতে পারবো না, আর ভালো রকমই বৃষ্টি হচ্ছে বাইরে। তাই এই জানালাতে আগে ইনায়া হবার আগে আমি আর আমার কত টাইম দিয়েছি বলো। সত্যি এখানে বসে কফি খেতাম, আমি এদিকে হালান দিয়ে। আজকে তুমি কফি তৈরি করো না, আমরা এখানেই বসে কফি খাবো। আর বেশি হয়তো পুকুরটা ছিল আর খুব সুন্দর লাগতো, এখানে আমরা অনেকটা টাইম কাটাতাম। একদম লাইট অফ করে, এখানে যে একটা লাইট ছিল ইনা তো ওটাকে লাইটটাকে নষ্ট করে দিয়েছে। সুন্দর করে পুরো বাড়ির লাইট অফ করে দিতাম, আর ওই লাইটটা জ্বালিয়ে জামার ওইদিকে হেলান দিয়ে আমি দিকে হেলান দিয়ে 2 কাপ কফি নিয়ে তাই আজকেও আমরা করবো। ইনায়া থাকবে মিডিলে, একবার তোমার কফিটা এরকম করবে, একবার আমারটা দিয়ে দেবে, কখন নিজের গায়ে ঢেলে দেবে, কত কিছু করবে, তাই তো? দেখো কি বৃষ্টি হচ্ছে, ঝম ঝম। আই বৃষ্টি ছেপে ধান দেবো মেপে, ধানের মধ্যে পোকা দিল সোনা পোকা। গিলি যায় গিলি যায় গিলি যায় কথা কথা, গিলি যায় গিলি যায় গিলি যায় কথা কথা কথা, গিলি যায় গিলি যায় গিলি যায় কথা কথা কথা, গিলি যায় গিলি যায়। বাইরে তো যাওয়া হলো না, আমি চলে এসেছি রান্নাঘরে একটু কফি বানাবো, আর তার সাথে সিঙ্কে বেশ কয়েকটা বাসনও জমে আছে, সেইগুলোকেও ধুয়ে নি, নইলে সকালবেলা আপার আবার এমনি আমাকে ধুতেই হয়তো বাইরে থেকে ফিরে এসে ধুতাম, তো হাতে টাইম আছে এখন। এদিকে জল গরম করতেও বসিয়েছি, আর এগুলোকে ফটাফট করে আমি ক্লিন করে নেবো। দেখো বাসনগুলো তো যা সিঙ্কে জমেছিল ক্লিন করে নিয়েছি, এবার কফি বানাচ্ছি। তোমরা একটু জানলাটা ইগনোর করে যাবে, জানলাটার আমরা ব্যবস্থা করব, রং করতে হবে জানলাটা। এটা যেহেতু আমরা এখানটাতে প্রায় 2 বছর হয়ে গেল, তার আগেও যেনারা থাকতেন, তো হয় না, দীর্ঘদিন মেনটেন না করার ফলে এরকম হয়েছে। আমি কিন্তু চেষ্টা করি যতটা পারি করার, তবে এই দাগগুলো না একদম বসে গেছে, তো এইগুলোকে আমার তোলা সম্ভব নয়, ভালো করে ঘষে রং করতে হবে, সেটা আমরা করব। ইচ্ছে আছে হয়তো এই মান্থ হোক বা নেক্সট মান্থে গিয়ে আমরা জানলাটা রং করব। তো এখানে কফিটাও আমার
আমার রেডি হয়ে গেছে। তো চলো এখানে কফি রেডি করে কফিটা বেড়ে নিয়ে একদম একটুখানি আমরা নিজেদের মতো টাইম কাটাবো। ঠিক এই সময়টাতে না ইনায়া একটুখানি ঘুম ঘুম পাচ্ছিল। তারপরে ওর একটা হয় না বাচ্চাদের অনেকক্ষণ জেগে থাকার পর একটা ঘ্যান ঘ্যানে ভাব চলে আসে, তো সেটা ওর এসেছিল। তো ওকেও আমি একটুখানি ঘুম পাড়িয়ে দেবো, ততক্ষণ আমার এটা রেডি হোক। ইনায়ার খাবারও রেডি আছে, ও একটুখানি পাওয়ার ন্যাপ নিয়ে উঠে ওকে আমি ডিনারটা করিয়ে দিতে পারবো। আর সব থেকে মজার কথা বা ভালো কথা কী বলবো বলতো, এই সময়টাতে ইনায়া একটু ঘুমিয়ে পড়েছে, তো আমি আর জামান খুব সুন্দর একটা কোয়ালিটি টাইমও কাটাতে পেরেছিলাম। তো এখানে দেখো নিয়ে বসে পড়েছি, আর এখানটাতে বসে আমরা একটা আলোচনা করছিলাম, সেটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে কিসের আলোচনা করছিলাম, কেমনভাবে কি করব, কেমনভাবে কি হবে। তো পুরো ব্যাপারটাই তোমরা হয়তো নেক্সট টু নেক্সট ব্লগেই জেনে যাবে যে কি নিয়ে আমরা আলোচনা করছি। সমস্ত একদম হিসেব কিতাবও একটুখানি কষে নিচ্ছিলাম, কেমনভাবে পুরো ব্যাপারটা ম্যানেজ করব, কি করব, সমস্ত জিনিসগুলো। তো এইভাবে আজকে আমাদের সারাটা দিন কাটলো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো।